করে বলি ঘরের মধ্যে যে এই পাগলি আমার রাগ ওটাই এখানে আমার রাগ ওটাই আমরা সিপিএম পরিবারের আমি চাই আমি শুভেন্দু অধিকারী ব্যাস মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু হ্যাঁ অধিকারীকে দেখতে চান? আমি ভীষণ পছন্দ করি। গালাগাল দিচ্ছে, শালাপালা বলে দিচ্ছে মুখ্যমন্ত্রী। এটা মুখ্যমন্ত্রী না, পাড়ার রকে বসে আড্ডা মারা কোনো লুচ্ছা। আমরা তো বলেছি বাড়ির মহিলাদেরকে আপনাদের যেখানে ভোট দিতে আটকাবে হাতে লাঠি ঝাঁটা যা পাবেন হাতের কাছে নিয়ে তারা করবেন, বাদ বাকিটা আমরা বুঝে নেবো। তারপরে হয় জেলে থাকবেন না রাজ্য ছেড়ে পালাতে হবে। রাজ চক্রবর্তী 50,000 ভোটে হারবে। না, তোমার প্রচার কাজ তো শুরু হয়ে গেছে, কেমন বুঝছেন মানুষের সারা পালস কি বুঝছেন? ঘরের ছেলে থাকতে লোকে বাইরের মানুষকে থরি খোঁজে। ব্যারাকপুর আমার এই এলাকাগুলো আমার নিজের পাড়া বলতে পারো। এই পাশের ওয়ার্ডটা 10 নম্বর ওয়ার্ড আমার বাড়ি। আনন্দপুরি ব্যাংক পার্কে আমি থাকি। সবার কাছে যাচ্ছি, সবার মধ্যেই সেই একই বিষয়, সেই আবেগ, সেই উদ্দীপনাই লক্ষ্য করছি। আমি সবাইকে বলছি যে ব্যারাকপুরের রাস্তাঘাট নিকাশি ব্যবস্থা নিয়ে তো আমি নিজেও খুব বিরক্ত। ঠিক একই বিরক্তি সাধারণ মানুষের মধ্যেও আছে এবং আমি বিরক্তিটা নিজেরও দূর করতে চাই, সাধারণ মানুষেরও দূর করতে চাই। তো সবাই খুব পজিটিভ এবং আমি বলছি আমি জেতার ব্যাপারে 100% কনফিডেন্ট। যেভাবে মানুষের ভালোবাসা, যেভাবে আবেগ, যেভাবে উচ্ছ্বাস লক্ষ্য করছি, কাকু নমস্কার, যেভাবে আবেগ উচ্ছ্বাস লক্ষ্য করছি তাতে করে কোনো রকম নেগেটিভিটির জায়গাই নেই। 50,000 ভোটে এখান থেকে তৃণমূল কংগ্রেসকে হারাবো, এটা নিশ্চিত। রাজ চক্রবর্তী 50,000 ভোটে হারবেন। নমস্কার। দাদা, বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে তৃণমূলের নেতারা বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের রীতিমতন ভয় দেখাচ্ছে। দেখুন, তৃণমূল ভয় পেয়েছে, তৃণমূল ভয় পেয়েছে, তাদের পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে এবং তাই তারা শেষ ওই খড়কুটোকে আঁকড়ে ধরার মতন যে চেষ্টা, সেই চেষ্টাটাই করছে। করে কোনো লাভ হবে না। আমরা এবারে জিতছি, শুধু বাংলাতে নয়, আমি শুধু ব্যারাকপুরে নয়, সারা বাংলাতে আমরা জিতব এবং এটা দেওয়াল লেখন স্পষ্ট। যদি কেউ না পড়তে পারে তার দৃষ্টিশক্তি হারিয়ে গেছে। মালদা থেকে মমতা ব্যানার্জি বলছেন অন্য দলকে ভোট দিলে আমি আর আপনাদের সঙ্গে সম্পর্ক রাখবো না। এই ধরনের কথাবার্তা বলে আর কি লাভ হবে? সম্পর্ক না রেখে কি হবে? দুদিন বাদে প্রাক্তন মুখ্যমন্ত্রী হবে। প্রাক্তন মুখ্যমন্ত্রী হওয়ার পরে হয় জেলে থাকবেন না রাজ্য ছেড়ে পালাতে হবে। সম্পর্ক রাখলেন আর না রাখলেন, বাংলার মানুষ ওনার সাথে সম্পর্ক রাখতে চায় না, উনি জোর করে সম্পর্ক রাখাবেন। কেন্দ্রীয় বাহিনী নিয়ে মুখ্যমন্ত্রীর উস্কানিমূলক মন্তব্য আদালতে জমা দেওয়া হয়। গতকাল তিনি বলছেন যে উত্তরপ্রদেশ থেকে সিআরপিএফ জওয়ানরা এসে আপনাদের মারবে, তাই প্রস্তুত থাকুন। এইভাবে বারবার উস্কানি দিয়ে উনি কি প্রমাণ করতে চাইছেন? দেখুন, এইসব যত বলবে, এসব উস্কানি দিয়ে বেফালতু লোকগুলোর পিঠের চামড়া গোটাবে, তখন ভাল লাগবে দেখতে। এটা ইলেকশন কমিশন এবং কেন্দ্রের বাহিনী, এরা কিন্তু আইন ছাড়া কিছু বোঝে না। কোনো তৃণমূল নেতার কথা এরা চালিত হবে না। নিয়মের মধ্যে থেকে নির্বাচন হবে, আইনের মধ্যে থেকে হবে। যেখানে যেখানে সাধারণ মানুষকে বাধা দিতে যাবে, সাধারণ মানুষ প্রতিরোধের প্রাচীর গড়ে তুলবে। আমরা তো বলেছি বাড়ির মহিলাদেরকে আপনাদের যেখানে ভোট দিতে আটকাবে হাতে লাঠি ঝাঁটা যা পাবেন হাতের কাছে নিয়ে তারা করবেন, বাদ বাকিটা আমরা বুঝে নেবো। উনিও তো একই কথা বলছেন। উনি বলছেন যে মা বোনেদের বলছি, কেন্দ্রীয় বাহিনীর পুলিশরা যদি আপনাদের আটকায় ঝাঁটাঝাড়ু। সাধারণ মানুষ চোরেদের সাথে কোনোদিন থাকবে না। দেখবেন আমরা যখন ছোটবেলায় পাড়ায় খেলাধুলা করতাম, বাড়ির বড়রা বলতো বাজে ছেলেদের সাথে মিশবি না। তো ঠিক একইভাবে তৃণমূলের লোকজনদের সাথে মিশলে আশপাশের বাড়ির লোকরা বলবে কাদের সাথে মিশছো, তাদের কথা শুনছো। তো সেই জায়গাটা থেকে মানুষ সত্য অসত্য, ধর্ম অধর্ম, এই জায়গাগুলো তো আছে, এই সামাজিক ব্যাপারগুলো তো আমাদের আছে। অসত্যের সাথে কেউ থাকে না। বিজেপি ঘরে ঘরে। দাদা, বরাবরই দেখা গেছে যে মুখ্যমন্ত্রী মঞ্চ থেকে বেফাস কথা বলছেন, এবারেও সেরকমটাই দেখা গেল। অপশব্দ ব্যবহার করছেন প্রকাশ্যে। গালাগাল দিচ্ছে, শালাপালা বলে দিচ্ছে মুখ্যমন্ত্রী। এটা মুখ্যমন্ত্রী না, পাড়ার রকে বসে আড্ডা মারা কোনো লুচ্চালা পাগনা ভগবান জানে। এ বোঝা যায় না এটা মুখ্যমন্ত্রী কিনা। বাংলা এটা সংস্কৃতি নয়, বাংলার সংস্কৃতির অপলাপ করছেন এই মুখ্যমন্ত্রী। ইনার পরিবর্তন চাই। বাংলা সংস্কৃতিবান মানুষদের জায়গা, এই অপসংস্কৃতি যারা করছে তাদেরকে বাংলা কোনোদিনই পছন্দ করে না। দাদা, আমরা দেখছি নাম বাদ যাওয়ার জন্য বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেখা যাচ্ছে। কিছুদিন আগে মোথাবাড়িতে জুডিশিয়াল অফিসারদের আটক করে রাখা হয়েছিল, এবার দেখা যাচ্ছে বসিরহাটে। আমরা ইলেকশন কমিশনকে বলছি এগুলো দেখুন, এদেরকে কি করতে হবে আপনারা ব্যবস্থা নিন।
তাহলে আমরা যদি আইন নিজেদের হাতে তুলে নেবার শুরু করি তখন কিন্তু ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন কন্ট্রোলে থাকবে না। এই জেহাদি শক্তি, দেশ বিরোধী শক্তি, এরা দেশটাকে নষ্ট করার চেষ্টা করছে, আমরা এগুলোকে এন্টারটেইন করবো না। নমস্কার। একটাবার শুনেছি আপনাদের কাছে, নমস্কার। এরা দেশকে টুকরো টুকরো করে দেওয়ার চেষ্টা করছে, সমস্ত দেশ বিরোধী শক্তির এক জায়গায় হয়েছে। আমরা বলছি ভারতবর্ষের মানুষ, বাংলার মানুষ দেশ বিরোধী শক্তির সাথে কোনোদিন থাকেনি এবং থাকবে না। এবারে নির্বাচনে কি পরিবর্তন দরকার, কি মনে হয়? আমি তো সব সময় বলি, আমার ফোনেও বলে, আমি সব সময় চাই হোক। কেন? কেন আবার কি, আমি একদম মানে যা অবস্থা, আমার চাকরি দরকার কিচ্ছু নেই, আমার ছেলে মারা গেছে, তবু যা আরম্ভ হয়েছে চাই আমি চেঞ্জ হোক। আমি তো সব সময় চাই, আমরা সিপিএম ছিলাম, এখন বিজেপি। আমি চিৎকার করে এখানে এসে বলি, আমি ভীষণ ভাবে বলি। আমারও বাংলায় কি নারীরা কিছুটা সুরক্ষিত? বলে আর লাভ নেই, আর বেশি বলি না বাবা। বাংলার মুখ্যমন্ত্রী তো একজন নারী। ও তাই বলে, আমি শুভেন্দু অধিকারীকে দেখতে চাই। আমাকে কতবার ফোন করেছে ফোনে যে কাকে চাই, আমি শুভেন্দু অধিকারী, ব্যাস। মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু হ্যাঁ, অধিকারীকে দেখতে চান? আমি ভীষণ পছন্দ করি। অপরদিকে দেখা যাচ্ছে ভবানীপুরে মনোনয়ন পত্র জমা দেওয়ার দিনকে তৃণমূলের যে কর্মীরা তারা বিক্ষোভ দেখান। দেখলাম তো, আমি তো টিভি রাত্রক্ষণ খুলে রেখে দিই, দেখছি তো, কি বলবো। চারিদিকে বাধা সৃষ্টি করার হ্যাঁ চেষ্টা। দেখছি তো, পাপিয়া অধিকারীকে করেছে, আমরা দেখি, সব সময় দেখি। কি চাইছেন এবারে, পাল্টানো হ্যাঁ, দরকার? দরকার। আমি এইখানে এসে চিৎকার করে বলি, আমি একটু আছি ডেসপারে, কারণ আমি কারোকে ছাড়ি না। আর আমি সিপিএম করতাম, আমার মামাও মিনিস্টারের বাড়ি, কিন্তু আমরা শান্তি ঘটক, কিন্তু আমি দু চোখে দেখতে পাবো, তাহলে চোখে দেখতে পাবো। বাংলায় কি এবারে তাহলে পরিবর্তনের ঝড় আমি তো উঠবে? চাই, আমি তো চাই, কিন্তু আমার চাকরির দরকার নেই, কিচ্ছু দরকার নেই, আমার ছেলে মারা গেছে, আমি একা টোটাল, কিন্তু আমি চাই। ওই জন্য তো দৌড়ে এলাম, খাওয়া টাওয়া ছেড়ে দিয়ে। আমি ওই সাইড থেকে দৌড়তে দৌড়তে, আমাকে এই বাড়িটা তো আমার বিজেপি, ও আমায় বলে দিল, আমি দৌড়ে চলে এলাম। আর কৌস্তব তো আমি জানি, কৌস্তব তো আমি, একেবারে ঘরের ছেলে আপনার। হ্যাঁ না, আমি এমনি ওর দেখি। আমি তো এই যে অমিত শাহ এসছে, আমি গেছি, সব জায়গায় যাচ্ছে, আমার দুঃখ কষ্টের মধ্যেও আমি সাপোর্ট। ভারতীয় জনতা পার্টি থেকে কি কি আশা করেন? কিচ্ছু আমি করি না, আমি কিচ্ছু করি না। কেন করি না, আমার দরকার নেই, আমি আশা আশা করি না, আমার কোনো আশা দরকার নেই, আমি আশা করি না, কিন্তু আমি চাই চেঞ্জ হোক, পরিবর্তন হোক, আমি চাই। পরিবর্তনটা দরকার। হ্যাঁ দরকার। কি মানে বলে আর লাভ নেই, আর বাজে বাজে কথা বেশি বলবো না। যা দিদি আর খেচর 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 বিরক্ত করে, একটা ভালো বক বক মানে কথা বলে না, বকর বকর। আমি তো চিৎকার করে বলি ঘরের মধ্যে, এই পাগলি। নাহলে আমি চাই না, আমি চাই বেশ ভালো কথাবার্তা হবে, সুন্দর হবে। আমার চাকরির কোনো দরকার নেই, আমার পরিবারে কেউ চাকরি নেই। মমতা ব্যানার্জি তো দেখা যাচ্ছে যে মঞ্চ থেকে অপশব্দ ব্যবহার করছেন। হ্যাঁ জানি, ওইটাই আমার রাগ, আর কিচ্ছু না, আমার রাগটা ওইটাই, আমার রাগ ওটাই। এখানে আমার রাগ ওটাই, আমরা সিপিএম পরিবারের, আমি বারবার বলছি, আমরা পার্টি সিপিএম করি, কিন্তু এখন আমি চাইছি বিজেপিকে, কেন চেঞ্জ হওয়ার জন্য বিজেপিকে, কারণ সিপিএম পারবে না, আমার মনে হয় সিপিএম পারবে না। তাহলে ভারতীয় জনতা পার্টি একমাত্র ভরসা? আমি তো চাইছি, দেখা যাক কি হয়, দেখি না কি হয়। অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, কি হয় দেখি। আমি তো আছি, মানে আমার ছেলে সদ্য মারা গেছে, ছেলেও দু চোখে দেখতে পারতো না, তখন না না, আমি চাই একদম একদম পরিবর্তন হোক। আমি ডেসপারেট, আমার কোনো ভয়ভীতি নেই, আমি চিৎকার করে সব বলে দিই, সব কিছু করি, ঠিক আছে ভালো হোক। আমি ওই জন্য তো দৌড়তে দৌড়তে এসছি, কেন দেখবো বলে খুঁজতাম। বুঝছেন এবারে পরিবর্তন আসবে? অবশ্যই হওয়া উচিত। কেন মনে হচ্ছে? মনে হচ্ছে এটাই যে হওয়া উচিত, একদিন সবসময় ভালো লাগে না। এতদিন এখানে বিধায়ক ছিলেন রাজ চক্রবর্তী, কি কি করলেন আপনাদের জন্য? কি কি হয়তো কাজ হয়তো কিছু করেছে, ভালোই ভালো করেছে? হয়তো কিছু করেছে। এবারটা কি চাইছেন, পরিবর্তন হওয়া উচিত? পরিবর্তন হওয়া উচিত। একেবারে ঘরের ছেলে আপনাদের, প্রস্তাব পাচ্ছি এবার চিহ্নিত কৌশলটাকে চিহ্নিত, পাড়ারই ছেলে। বাড়ির ছেলে, কি আশা করছেন ওনার থেকে? আশা করছি এবার সফল হবে, সফল হবে? সফল হবে। বাংলায় নারীরা কতটা সুরক্ষিত বলে মনে করছেন? বাংলায় নারীরা সুরক্ষিত একদমই নেই, কারণ আপনারা সবই জানেন এই তৃণমূল সরকার থাকাকালীন কি অবস্থা আমাদের পশ্চিমবঙ্গে। একের পর এক নারী ধর্ষণ হচ্ছে, নারীরা সুরক্ষিত নয়। আরজি কর, তামান্না, ল কলেজ, আর কত কিছু বলবো। এর
এর কোনো ঠিক নেই, নারী সুরক্ষা একদমই নেই আমাদের এখানে। বাংলার মুখ্যমন্ত্রী তো একজন নারী। উনি ওনাকে যখন আমরা সবাই মানে 2011 সালে অনেকে ভেবেছিল মানে সিপিএম এর সব ছেড়ে একজন বাঙালি মহিলা মুখ্যমন্ত্রী রাখবো, আমরা হয়তো নারীরা সুরক্ষিত হব, চাকরি হবে, কাজ হবে, কিন্তু আমরা সেটাই ভুল করেছি। আমরা এখন বুঝতে পারছি, হারারে টের পাচ্ছি যে হয় মানে উনি নারী, আমাদের সত্যি আমরা নিজেরা মানে বলতে লজ্জা লাগে যে মুখ্যমন্ত্রী বলে যে রাত্রি 8টার পর বাড়ি থেকে বেরোতে হবে, পারবো না আমরা, এটা বলতে আমাদের লজ্জা লাগে। একেবারেই ঘরের ছেলে কৌস্তব বাগচি ভারতীয় জনতা পার্টি থেকে প্রার্থী হয়েছেন। অপরদিকে তৃণমূলের যিনি প্রার্থী হয়েছেন রাজ চক্রবর্তী, স্বনামধন্য ডিরেক্টর। কি মনে হচ্ছে লড়াই কেমন হতে পারে? লড়াই আমি বলবো যে লড়াই নেই, কৌস্তব বাগচি জিতে আছে এবং জিতে গেছে। কারণ কৌস্তব বাগচি হচ্ছে এমন একটা মুখ, মানে সে মানুষের পাশে দাঁড়ায় এবং সে ব্যারাকপুরের ছেলে, ব্যারাকপুরের ভূমিপুত্র। আর আমি যতদূর জানি যে রাজ চক্রবর্তী যিনি আছে উনি থাকে হচ্ছে কসবাতে, এবং ওনার এখানে নিজের বাড়িও না। তো আমরা মনে হয় যে কৌস্তবদা এদিক থেকে তো 100% জিতে আছেই। আরেকটা ব্যাপার হচ্ছে আমাদের 2021-এ যে ভোট হয়েছিল সেই সময় অনেক আমাদের শিফটিং ভোটার, মানে এসআইআর করার পরে বোঝা গেছে 50,000 নামের ওপরে আমাদের ভুয়ো ভোটার নাম কাটা গেছে। সেখানে একটা জায়গায় আমরা বুঝতেই পারছি যে কৌস্তব বাগচি এমনিতেই এগিয়ে আছে এবং 20,000 থেকে 30,000 ভোটে আমাদের কৌস্তব বাগচি জিতবে। এতদিন তো এখানকার বিধায়ক ছিলেন রাজ চক্রবর্তী, তিনি কি মানুষের পাশে ছিলেন না? না, আমরা 5 বছর দেখিনি। ভোটের সময় এসছিল, একটু এই প্রচারে আসে, এবার অনেকে সেলফি টেলফি তোলে, কারণ উনি অভিনয় জগতের লোক, উনি ডিরেক্টর, ভালো ডিরেক্টর। আমরা ওনার বই দেখতাম এক সময়, ভালো, কিন্তু উনি আসলে রাজনীতি করার লোকই না। এবং 5 বছর পর আবার এসছে, উনি আবার ভোট চাইতে এসছে। কিন্তু আমাদের যে ব্যারাকপুরের অবস্থা, আমরা যেদিকটা থাকি সেদিকটায় বর্ষাকাল হলে না প্রচণ্ড জলের মানে বৃষ্টি হলে জল পুরো জমে যাচ্ছে, রাস্তা অবস্থা খুব খারাপ, অবস্থা রাস্তার খুবই, মানে ব্যারাকপুর অবস্থা খারাপ। এবং উনি 5 বছরে কিছুই করেনি, শুধু সিনেমা করেছে। উনি খালি সিনেমার জন্য এই নৈহাটিতে দেখলাম, আগে শুনেছেন আবার প্রলয় বই করেছে, তো নৈহাটি টিটাগড় এইসব জায়গায় উনি খালি সিনেমা করতে এসছে, উনি কিন্তু আসলে মানুষের কাজ করতে আসেনি। ভারতীয় জনতা পার্টি থেকে কি কি আশা করছেন আপনারা? আমরা আশা করছি ভারতীয় জনতা পার্টি আসলে প্রথম হচ্ছে নারী সুরক্ষা হবে, দ্বিতীয় হচ্ছে যে জল জমছে সারা ব্যারাকপুরটা সেটা হয়তো ঠিক হবে। তারপরে দাদা নিজে বলেছে যে আমাদের কৌস্তবদা বলেছে যে আমাদের যে মানে ব্যারাকপুরের যে ফ্লাইওভারটা আছে সেটা, যেটা হাফ আছে সেটা ফুল করবে, এবং কলকারখানা যা আমাদের টিটাগড় ব্যারাকপুর তো কলকারখানার নামেই আমরা জানি, সেটা ঠিক হবে। আমরা আশা করছি আসলে আমরা নারীরা সুরক্ষিত পাবো এবং বেকাররা কাজ পাবে। এই, অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। দিদি, বাংলায় নারীরা কতটা সুরক্ষিত? বাংলায় নারীরা কতটা সুরক্ষিত সেটা তো আপনি ভালোভাবে জানেন, যেহেতু আপনি সংবাদ মাধ্যমে আছেন। 2000 যখন আমাদের দিদি প্রথম মুখ্যমন্ত্রী হয়ে এসেছিল, আমরা ভেবেছিলাম মহিলারা আমরা বোধহয় খুব সুরক্ষিত থাকবো, আমাদের কর্মসংস্থান হবে। হওয়ার পর কি দেখলাম, আমাদেরকে নারীদেরকে রেট বেঁধে দিল যে তোমার রেপ হলে এত টাকা, তোমাকে ছেড়ছানি করলে এত টাকা। এই তো আমাদের নারীদের অবস্থা। আমাদের 8টার পর আমরা বেরোতে পারবো না, এদিকে আমাদের কর্মসংস্থান নেই। বলছে আমরা 8টার পর বেরোলে মানে ওর ভাইরা দুষ্টুমি করতে পারে, তাই জন্য আমরা 8টায় আগে আমাদের ঘরে ঢুকে যেতে হবে। না, নারীদের এই অবস্থা। তো ভোটের আগেই ওনার অন্যতম স্ট্র্যাটেজি ছিল যুবসাথী, তারপরে কন্যাশ্রীর টাকা বাড়ানো। এভাবেই কি তাহলে ভোট কেনা সম্ভব? আর ভাতাতে পশ্চিমবঙ্গের মানুষ ভুলছে না, কারণ আমাদের ভাতার দরকার নেই। আমাদের ঘরে একটা করে চাকরি দিয়ে দেখ না, ওনার ভাতা আমরা চাই না, একটা করে চাকরি দেখ আমাদের। উনি ভাতার ওপর এইভাবে কতদিন চলে, ভোট আসলে 500 টাকা করে বাড়িয়ে যাচ্ছে। এদিকে আমাদের ঋণের দায়, আমাদের নেক্সট জেনারেশন যারা আসছে তাদের মাথায় কত হাজার কোটি টাকা দেনা পড়ছে, সেটা হিসাব করে দেখতে হবে। একেবারেই ঘরের ছেলে, ব্যারাকপুরের ঘরের ছেলে কৌস্তব বাগচি এখানে বিজেপির প্রার্থী হয়েছেন। তো কি কি আশা করছেন তার থেকে? সবচেয়ে বড় কথা, কৌস্তবদা আমাদের একদম ঘরের ছেলে, আমাদের কাছের ছেলে। আমরা সুবিধা অসুবিধায় তাকে আমরা বাড়িতে গিয়েও বলতে পারবো। আর যে আসে সে তো পরিযায়ী। এই ভোটের 2 মাস আগে দেখুন রাস্তাঘাট এখন কত সুন্দর করে দিয়েছে। এই আপনি 3-4 মাস আগে আসুন, এসেছেন কিনা আমি জানি না, আসলে দেখতে পেতেন যেখানে বড় বড় গর্ত, কত মানুষ অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে। যাদের শ্বাসকষ্ট আছে তারা শ্বাসকষ্ট রোগে ভুগেছে, ওনাকে আমরা পাইনি। ওনাকে ফোন করা হয়েছে, ওনাকে বিভিন্নভাবে চেষ্টা করা হয়েছে মেল দ্বারা, কিন্তু ওনাকে পাওয়া যায়নি। উনি ঠিক 2 মাস আগে আবার অভিনয় করতে এখানে চলেছে, এখন এখানে অভিনয় চলছে। আবার যে ওনার ভোট হয়ে যাবে উনি আবার চলে যাবে সিনেমা করতে। তাহলে বাংলা কি পরিবর্তনের মুখ দেখছে এবার? 100% ধরে রাখুন, বাংলায় পরিবর্তন হয়ে গেছে, শুধু সময়ের অপেক্ষা। অসংখ্য ধন্যবাদ। বাংলায় নারীরা কতটা সুরক্ষিত? কোনো কিছু সুরক্ষিত না, মানে আমরা আতঙ্কে থাকি।
রাত 8টার পর বেরোলে এক ভয়, মমতা দি তো বলেই দিয়েছে 8টার পর বেরোলে দায়িত্ব সে নিতে পারবে না। তারপর রাস্তাঘাটে টন্টিটকিরি সব তো আছে, গালাগালি দেয়া, এখন এটা আরো একটু বেশি করেই হচ্ছে। সুরক্ষিত না, আমি যেটা বললাম। যেখানে বাংলার মুখ্যমন্ত্রী একজন মহিলা, মহিলা। সেখানে মহিলাদের নিরাপত্তা নিয়ে এতটা অনিশ্চয়তা। একদম, আমি তো মনে করি মুখ্যমন্ত্রী মহিলা, উনি আমাদের বেশি ইয়ে করবে, সুরক্ষা দেবেন, সেখানে পুরো উল্টো, কোনো সুরক্ষা নেই মহিলাদের। এখানে ব্যারাকপুরের বিধায়ক ছিলেন রাজ চক্রবর্তী, কি কি করলেন আপনাদের জন্য? রাজ চক্রবর্তী তো বলছেন সবই করবে, কিন্তু এর আগেও তো কিছু করেননি, এখনো আমি জানি না এখন কি করবেন। কিন্তু আমরা ওনার কাছে একটাই কথা বলবো, আমরা সুরক্ষিত না, সেটা যেন উনি ভালো করে দেখেন, এটাই আমার কাছে। একেবারেই ব্যারাকপুরের ঘরের ছেলে কৌস্তব বাগচি বিজেপি থেকে প্রার্থী হয়েছেন, হ্যাঁ। যদি তিনি জয়যুক্ত হন কি আশা করছেন তার থেকে? উনি করবেন যেটা বলেছেন, না হলে আমরা বলে ওনাকে দিয়ে করাবো, আশা করি করবেন, আমাদের এখানকারই ছেলে, এবং আমরা সবকিছু যে কোনো ব্যাপারে ওনাকে পাই। কি কাজ আশা করছেন তার থেকে? আমরা প্রথমে তো সুরক্ষা, তারপরে আমাদের যে আর কি রাস্তাঘাটের ব্যাপার আছে, জল, এইসব জায়গা পুরো জল ভরে যায়, সেগুলো তো করাবোই। আরো অনেক ব্যাপার আছে, যে ঝামেলা, ছেলেদের এই টন্টিটকিরি এগুলো বন্ধ হয় যেন, আরো অনেক উন্নয়ন গুলো করাবো। চাকরিটা মেন আমাদের দরকার। ছেলেদের যে 1500 টাকা দিয়ে তো পঙ্গু বানিয়ে দেওয়া হচ্ছে, ওরা তো কিছু করছে না। আমরা প্রথমেই ছেলেদের চাকরি আর মহিলাদের নিরাপত্তা, এটা আগে রাখবো। তাহলে ভারতীয় জনতা পার্টি যদি ক্ষমতায় আসে, তাহলে কি এই সমস্ত সমস্যা মিটতে পারে? চেষ্টা করব, আমরা যেহেতু ওনার সঙ্গে আছি, উনি আমাদের এখানকার, আশা করি আমরা এই কথাগুলো আগে ওনাকে বলেছি, এগুলো না হলেও আমরা বলে করাবো। তাহলে কি বাংলায় পরিবর্তন আসছে? পরিবর্তন চাই আমরা, বিজেপি যারা করছি তারা আশা করি পরিবর্তন হবে, এবং আমরা কাজ করব, ওনাকে দিয়ে যেটা আমরা বলেছি সেটা করাবো। থ্যাংক ইউ। পরিবর্তন আসবে? অবশ্যই, কারণ হচ্ছে ওনারা যা সুন্দর সুন্দর জিনিস করে রেখেছে, মানুষকে শুধু মৃত্যুর মুখে মানে কি বলে ভাতা দেওয়া বাকি রয়েছে, মৃত্যুর মুখ অর্ধেক নিয়ে চলে গেছে। ছেলেদের, ইয়াং ছেলেদের, যুব ছেলেদের তো শেষ করেই ফেলেছে। এবার রয়েছে শুধু সমাজটা বাকি, সমাজটাকে খেয়ে নিলে ওরা পুরোপুরি খেয়ে নেবে। আজকাল দিদি আবার শুরু করেছে আবার কোন নতুন করে ফর্ম ভরতে, তা নতুন করে যে ফর্ম ভরবে, মানুষের যে মানে মেয়েদের যে অস্তিত্ব, উনি সেটারই অস্তিত্ব বজায় রাখতে পারছে না, মেয়েদের সম্মান বজায় রাখতে পারছে না। উনি খালি ফর্মের পেছনেই ভরে আছে আর ভাতার পেছনে পড়ে আছে। ভাতা আর চলবে না, উনি যতই ভাতা 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 করুক, ভাতা এখন ওনার কাছেই থাকবে। ভাতা দিয়ে এখন আর কোনো কাজ হবে না। ব্যারাকপুরে জনজোয়ার ঢুকে গেছে বিজেপির, আর এই জোয়ারে ভাসবেই। আর এই কারণে আমাদের যে ক্যান্ডিডেট, অর্থাৎ আমাদের যে ঘরের ছেলে, আমাদের যে পাড়া প্রতিবেশী যে ছেলে, সেই ছেলেকেই আমরা চাইবো। চোর তোলামূল অনেক হয়েছে, চোর তোলামূল অনেক হলো, চোর তোলামূল অনেক হলো, চোর তোলামূল অনেক হলো। ভোট 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 দিন, এবার ভোটে জিতবে কারা, এবার ভোটে জিতবে কারা। একদিকে স্বনামধন্য ডিরেক্টর রাজ চক্রবর্তী, অপরদিকে ব্যারাকপুরের ভূমিপুত্র কৌস্তব বাগচি, লড়াইটা কেমন হতে পারে? লড়াইটা আড্ডাআড্ডি হবে। কেন মনে হচ্ছে? কৌস্তব বাগচি একদম ঘরের ছেলে, আর রাজ চক্রবর্তী বাড়ি থেকে আসতে 3 ঘন্টা লাগে। আর কৌস্তব দা আমাদের ঘরের ছেলে, ব্যারাকপুরবাসীর একদম ঘরের লোক, কাছের লোক। ক্যাপ্টেন শেখর ঘোষ, আমাদের যে ক্যাপ্টেন শেখর ঘোষের যে ব্যারাকপুর, ঐতিহাসিক ব্যারাকপুর, এই ঐতিহাসিক ব্যারাকপুরে কৌস্তব বাগচি একজন খুব এডুকেটেড আর একজন শিক্ষিত সামাজিক কার্যকর্তা হিসাবে আমরা জানি। এবার মানুষ সেটা ভোটের মাধ্যমে জবাব দেবে। গত 5 বছরে বিধায়ক রাজ চক্রবর্তী কি কি করলেন আপনাদের জন্য? গত 5 বছরে কিছুই করেননি উনি, কেননা আপনি যেই ওয়ার্ডেই যাবেন, আপনার বর্ষাকালে জলের সমস্যা, কলের সমস্যা, তারপরে এই খাদ্য দুর্নীতি থেকে আরম্ভ করে স্কুল দুর্নীতি, সবকিছুতেই প্রথম উনি। অবশ্যই উঠবে। কি বলে? হ্যাঁ, কেন মনে হচ্ছে? দুর্নীতিগ্রস্ত সরকারকে আর রাখা যায় না।
এ যা হচ্ছে আর রাখা যায় না। এই সরকারকে কি আছে বলুন? এই সরকার চুরি থেকে আরম্ভ করে ডাকাতি থেকে আরম্ভ করে কোনোটা বাদ দেয়নি। মিথ্যে কথার ফুলঝুরি, মিথ্যের জগতে ভাসছে পশ্চিমবাংলা। মিথ্যেকে আর কত প্রশ্রয় দেবে জনগণ? জনগণ মিথ্যেকে প্রশ্রয় দিতে দিতে আজকে এই জায়গায় তলানিতে ঠেকেছে। আসন্ন বিধানসভা নির্বাচনে কৌস্তব বাগচি অবশ্যই আসছে, 100% আসছে, নিশ্চিত আসছে। গত 5 বছরের বিধায়ক রাজ চক্রবর্তী, কতবার দেখেছেন তাকে? একবার এসছে, ফিতে কাটতে আসে, ফিতে দুর্গাপুজোর ফিতে কাটতে আসে, আর এই ভোট উৎসবে আসে। কোনো কি কাজ করেননি তিনি? কি কাজ করবে? আমাদের তো চোখে পড়ে না। কোনো কাজ করেনি। এই তো রাস্তাঘাট, এই তো রাস্তাঘাট তলা দিয়ে পাইপের পরে পাইপ গেছে আর কাটমানি গেছে, তলা দিয়ে পাইপ লাইন গেছে। এ বাস্তবে কি হবে ভগবান জানে। এ শুধু কাটমানি খেয়েছে। কি মনে হচ্ছে বাংলায় পরিবর্তনের ঝড় উঠবে? অবশ্যই উঠবে, কেন? উঠে গেছে। এত অন্যায় অবিচার দেখার পরেও যদি মানুষ চেঞ্জ না হয়, তাহলে তো আর আমাদের কিছু বলার নেই না। মমতা ব্যানার্জির তো ভোটের আগে স্ট্র্যাটেজি লক্ষ্মীর ভান্ডার এবং যুবসাথী, এর ফলে কি কোনো প্রভাব পড়বে? কিছুই পড়বে না আশা করি, কারণ মানুষ ডিটারমাইন্ড হয়ে গেছে, তাকে সরাতেই হবে। এত চুরি অন্যায় অবিচার চললো, তারপরেও যদি মানুষ না বোঝে, বাংলার যা অবস্থা হওয়ার হবে। ব্যারাকপুরের ভূমিপুত্র একবারে আপনাদের ঘরের ছেলে কৌস্তব বাগচি ভারতীয় জনতা পার্টি থেকে প্রার্থী হয়েছেন, কি কি আশা করছেন তার থেকে? তার কাছে অনেক আশাই আছে, ঠিক আছে। এইবারে ব্যাপারটা হলো, জিতে আসার পরে কর্মসূচি তৈরি হবে, সেইভাবে আমরা চলব। পরিবর্তনটা এই কারণ যে এখানে কোনো আইনের শাসন নেই, এদের শাসকের আইন আছে, তাই পরিবর্তন আমরা অবশ্যই চাই। হ্যাঁ, তাকে 5 বছর দেখাই যায়নি, তাই আমাদের ঘরের যে উনি আছেন আমাদের কৌস্তবদা, তো উনি আমাদের প্রচারে আমাদের আর আমরা পেয়ে গেছি, আমাদের আর কোনো অসুবিধা হবে না কাজের ক্ষেত্রে। এবার কি তাহলে ব্যারাকপুরের ভূমিপুত্র? অবশ্যই, হ্যাঁ অবশ্যই কৌস্তবদা এবার জিতবেই, সারা বাংলায় কি গেরুয়া ঝড় উঠবে? একদম 100% গেরুয়া ঝড় আসছেই, কেউ রুখতে পারবে না।